কাঁঠাল আমাদের জাতীয় ফল। তবে এই ফলটা কিন্তু আমরা অনেকে খেতে পছন্দ করি, আবার কিন্তু অনেকে পছন্দ করি না। তবে কাঁঠাল খেতে পছন্দ করি আর না করি, কাঁঠালের বিচিটা কিন্তু খুবই পছন্দ করি। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। আপনাদের ভাইয়া টোটালি কাঁঠাল পছন্দ করে না। কাঁঠাল খেলে নাকি তার খুবই গরম লাগে। সে হচ্ছে এবছরের মাত্র ১ কোষ কাঁঠাল খাইছে, মানে ১ বিচি। তো এখানে হচ্ছে গতকালকে একটা কাঁঠাল আনছিল, অর্ধেকটা কালকে খাওয়া হয়েছিল, বাকি অর্ধেকটা হচ্ছে রেখে দিছিলাম। তো এই কাঁঠালটা মোটামুটি একটু শক্ত ছিল। কাঁঠাল আমি মোটামুটি পছন্দ করি, করি না যে তা না। তবে নরম যে কাঁঠালটা থাকে সেটা কিন্তু একদমই পছন্দ হয় না, খেতে গেলে এক ধরনের লাগে। তবে যে কাঁঠালটা একটু শক্ত শক্ত সেটা কিন্তু খুবই পছন্দ করি। তো এখানে হচ্ছে গতকালকে কিছু খাওয়া হয়েছিল, বাকি অংশের অর্ধেকটা হচ্ছে এখন নিয়ে নিছি, আর অর্ধেকটা রেখে দিছি ফ্রিজে, পরবর্তীতে খাওয়া যাবে। তো শক্ত হচ্ছে সেই জন্য হচ্ছে কাঁঠালটা একটু খাওয়া যাচ্ছে। যদি নরম হতো দেখা যেত ফ্রিজে খুলে রাখতে রাখতে এগুলা মানে বিচিগুলা নেওয়া যেত, বাকি কাঁঠালগুলো হচ্ছে ফেলে দিতে হতো। তো এখানে হচ্ছে কাঁঠালগুলো নেওয়ার পরে বাচ্চাদেরকে সাথে নিয়ে বসে হচ্ছে খাচ্ছিলাম। সকালে ওঠার পরে অফ ক্যামেরাতে কিন্তু অধিকাংশে কাজ করে নিছি, আর টানা বৃষ্টি পানি ওঠা, যার কারণে হচ্ছে বেশ কিছুদিন বাচ্চাদের স্কুলও বন্ধ ছিল, বাচ্চারা বাসায় ছিল, ওই টাইমের হচ্ছে এই ভিডিওটা। এখানে হচ্ছে আমি কিছু ম্যাকারনি সিদ্ধ করে নিচ্ছি, ম্যাকারনি রান্না করবো। আপনাদের ভাইয়ারও কিন্তু অফিসে পানি ওঠার কারণে হচ্ছে গিয়ে দেখা গেছে যে ওনার সকালে যেতে হয়, যে তা না, তবে যাওয়ার পরে হচ্ছে ৩টা-৪টার দিকে দুপুরে চলে আসে, বাসায় এসে লাঞ্চ করে। আবার বিকালে একটা ভারী নাস্তাও রাখতে হয়, যেহেতু উনি বাসায় থাকে। উনি বাসায় না থাকলে দেখা যায় বাচ্চা নিয়ে আমি মা ছেলে মিলে কোনো রকম যে কোনো কিছু দিয়ে নাস্তাটা বা চাটা খেয়ে নিতে পারি। তবে আপনাদের ভাইয়া বাসায় থাকলে ওইটা একটা মাথায় থাকে যে উনি সবসময় থাকে না, মাঝে মধ্যে থাকে। তো ওই সময় ওনার কথা চিন্তা করা হচ্ছে এটা সেটা তৈরি করা হয় উনি যেভাবে পছন্দ করে। তো মাঝে মধ্যে যখন যেরকম হয় বা যখন যেরকম পছন্দ করে উনি সেরকম দেওয়ার চেষ্টা করি। বিকালের জন্য হচ্ছে এখানে ম্যাকারনি রান্না করতেছিলাম, আর এখন হচ্ছে সকালবেলা রান্না করে রাখতেছি। এর কারণ হচ্ছে প্রায় 11টা বেজে গেছে, আর এই টাইমটাতে বাচ্চাদেরও একটু খিদা লাগে, সেই জন্য যেন ওরা এখন খেয়ে নিতে পারে। বাকিটা থাকলে আমার বিকালে যে চা খাওয়ার সময় যে নাস্তা খাওয়াটা সেটা কিন্তু হয়ে যাবে। তো একসাথে 2টা কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে বলতে পারেন। তো সেই জন্য হচ্ছে সকালে করে রাখলাম। ম্যাকারনিটা মাঝে মধ্যে যদি চিকেন দিয়ে শুধু রান্না করি তখন কিন্তু শুধু ম্যাকারনি চাউমিন এর মতো করে রান্না করলে ভালো লাগে। তবে যদি দেখা যায় যে এখানে আমি ডিম ইউজ করতেছি, সেই ক্ষেত্রে কিন্তু আমি কিছুটা নুডলস অ্যাড করে দিই। এতে করে আমার মনে হয় যে এই যে পাস্তা বা ম্যাকারনি যে যাই বলেন, এটার টেস্টটা আমার কাছে ভালো লাগে। যার কারণে হচ্ছে ডিম দেওয়ার কারণে হচ্ছে এখানে আমি কিছুটা নুডলস অ্যাড করে দিছি। এতে করে আমার বাচ্চারাও খেতে অনীহা দেখাবে না বা খুব সুন্দরভাবে খেয়ে নেবে। এখানে হচ্ছে কিছু ডিম আনা হয়েছে, সেগুলো হচ্ছে ধুয়ে নেব, সেই জন্য হচ্ছে কিছুটা পানি দিয়ে ভিজায় রাখছি কিছুক্ষণ। এরপর হচ্ছে ডিমগুলো পরিষ্কার করে নিব। ডিম অনেক সময় দেখা যায় যে যারা বিক্রেতা তারা কিন্তু একদমই পরিষ্কার করে না। খামার থেকে নেওয়ার পরে হচ্ছে যেরকম ময়লা বা মুরগির যে ময়লাগুলো থাকে সেগুলো সহ কিন্তু অনেক সময় দেখা যায় বিক্রেতারা ডিম বিক্রি করে দেয়। তো এক্ষেত্রে আমি বলবো আমরা যেহেতু ফ্রিজে ডিম সংরক্ষণ করি, বেশিরভাগ কিন্তু দেখা যায় আমরা ফ্যামিলি মেম্বার আছি তারা কিন্তু ফ্রিজে সংরক্ষণ করি, সেজন্য কিন্তু বলবো বাচ্চারা অনেক সময় দেখা যায় যে হাত দেয়। আবার এই ডিমে যদি কোনো জীবাণু থেকে যায় সেক্ষেত্রে কিন্তু জীবাণুটা ফ্রিজেও ছড়াবে। সাধারণত আমরা ফ্রিজে খাবার জিনিসগুলো রাখি, তো সেই জন্য ডিমটা ধুয়ে রাখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা জরুরি। এখানে হচ্ছে ডিম ধুয়ে পানি ছড়া দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি যে 2-1টা থালা বাসন বা প্লেট বাটি হয়েছিল সেগুলো ধুয়ে নিছি। তারপরে হচ্ছে গিয়ে ফ্রিজে ডিমগুলো রেখে দিচ্ছি।
আমার সাথে সাথে আমার ছোট ছেলেও কিন্তু ফ্রিজে ডিম রাখছিল। বাচ্চাদেরকে মাঝে মধ্যে এটা সেটা একটু করতে দিই, এতে করে ওরাও খুশি থাকে আর ওরা কাজটা শিখতে পারে। এটার জন্যই হচ্ছে ওদেরকে করতে দেওয়া। বাচ্চাদেরকে নুডলস দেওয়ার পরে হচ্ছে কি এখানে আমি যে কাঁঠাল খাইছিলাম এর আগে একদিন, তো ওই দিনের কিছু কাঁঠালের বিচি ছিল, সেগুলা দিয়ে হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করব। কাঁঠালের বিচিটা গরুর মাংস বলেন বা মুরগির মাংস বলেন, মাংস জাতীয় জিনিসের সাথে কিন্তু বেশ ভালো লাগে। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন কেউ যদি কখনো না খেয়ে থাকেন। এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা। তো রান্নাঘরটা কিন্তু এলোমেলো ছিল একদম, আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে, যার কারণে হচ্ছে মাংসটা ওখানে কষায় নিছি, তারপর হচ্ছে ওখানে ভাতটা বসাই দিছি, আর মাংসটা কিন্তু এখানে আমি চুলায় দিছি, মানে গ্যাসের চুলায় দুই দিকে দুইটা করে নিয়েছি। এর আগে কিন্তু আমার এখানে আরেকটা রান্না ছিল, যার কারণে হচ্ছে আমি এই রান্নাটা ওখানে কষায় নিছি যেন আমার তাড়াহুড়া করে হয়ে যায়। আর এরপরে হচ্ছে ভাতটাও দিতে হবে, যার কারণে ভাতটা ওখানে বসায় দিয়ে আমি হচ্ছে তরকারিটা এখানে নিয়ে আসছি। পাশে হচ্ছে অনেকগুলো ধোয়া ফালা দেখেন, এগুলাও ধুয়ে নিব। এতক্ষণ পর্যন্ত আমার সাথে যে সকল আপু ভাইয়া বা ছোট বড় যারাই আছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমার ভিডিওটি যদি একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবসময় দেখবেন কাজ করলে সব কাজ কিন্তু গুছাই করা যায় এমন কিন্তু না, ছোট বাচ্চা থাকলে অনেক সময় অনেক কাজ এলোমেলো ভাবেও পড়ে থাকে। তো আজকে হচ্ছে অনেকটা এলোমেলো আর অনেক কাজ ছিল, যার কারণে হচ্ছে একটু সময় দেরি হয়ে গেছে বলতে পারেন, সময় হয়ে গেছে। দুপুরে বাচ্চাদেরকে ভাত দিতে হবে, সেই জন্য হচ্ছে তাড়াহুড়ো করে সবগুলো কাজ এদিক ওদিক মানে দুই দিকে দুইটা দিয়ে দিয়ে আমি হচ্ছে কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। এই যে আমার মুরগির মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট। পাশে হচ্ছে গিয়ে কচুর ছড়া রান্না করছি। কচুর ছড়া একটু করতে সময় লাগে, যার কারণে হচ্ছে আমার অনেকটা দেরি হয়ে গেছিল। এখানে হচ্ছে চিংড়ি দিয়ে কচুর ছড়া রান্না। আজকের ভিডিওতে যদি কথায় বা কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।